ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে হারিয়ে যেন মদিনার গলি গলি ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে একটা খেজুর গাছের নিচে যেন ইমাম হুসাইন বসলেন। গাছের উপরে আপনার দ্বিতীয় খলিফা বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন আব্দুল্লাহ খেজুর গাছের উপরে বসে বসে পাকা পাকা খেজুরগুলো খায় আর পচা পচা খেজুরগুলো নিচে থেকে ফেলা দেয়। ইমাম হুসাইন নিচে থেকে বলতে আছে, কে রে গোলামের বেটা গোলাম? এই বাদশা ওমর ফারুকের বিষয় একটু জানতে হলে আপনাকে একটা জায়গায় নোকতা দিয়ে দিই। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বিবির কোলে মাথা দিয়ে আরাম করা হচ্ছে আমার নবীর সুন্নাত, মহব্বত বলতে হবে সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা তাআলা আনহার কোলে আপনার মাথা দিয়ে আরাম করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আসমানের দিকে তাকিয়ে দেখছেন, একবার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন। বেরাদার আওয়াজ কি হলো? আওয়াজ কি হলো গো? বেরাদারে মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে আছেন, ও বিবি আয়েশা, তুমি একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো, একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো, তোমার মনের মধ্যে কি সন্দেহ জন্মেছে? দয়ার নবী মুস্তাফা ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার বলতে আছেন, ও বিবি আয়েশা, তুমি মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার কোন সাহাবীর বা গোলামের রয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সত্য বলেছেন নবী গো। ওই আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান কোন আপনার গোলামের বা সাহাবীর নেকি রয়েছে? নবী আমার বলেন, আয়েশা, লেখা লেখা আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান যদি কাউরের নেকি থাকে তো আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রয়েছে। জোরে বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন কেমন হয়ে গেল। নবী আমার বলে, আয়েশা, তুমি মনের মধ্যে এটাই ধারণা করে নিয়েছো যে তাহলে আমার আব্বা প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নেকি কোথায় গেল? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন নবী, আমার আব্বার নেকি তাহলে কোথায় গেল? নবী আমার বলেন, আয়েশা, তবে শোনো রে, বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি এক পাল্লায় চাপিয়ে দাও, আর তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি অপর পাল্লায় চড়িয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি আর বাদশা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকির সমতুল্য জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত জালালি মেজাজে ছিলেন, যখন খলিফাতে বসেছিলেন তখন গ্রামে গ্রামে মুরিদগণকে নিয়ে গ্রামে পাহারা দিয়ে বেড়াতেন। আমরা ছোটদের দেখেছি গ্রামে আগে আপনার রাত্রি বেলায় আপনার গ্রাম থেকে লাঠি নিয়ে আপনার ঘুরে বেড়াতো, পাহারা দিয়ে বেড়াতো। এদিকে জানি না, কিন্তু আমাদের দিকে হতো রাত্রি বেলায় পাহারা দিয়ে বেড়াতো। ব্রাদার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদগণকে নিয়ে রাত্রি বেলায় পাহারা দিয়ে বেড়াচ্ছে। একটা বাড়িতে তুমুল ঝগড়া লেগে গেছে, মা বেটি ঝগড়া করছে। বেটি বলছে, মা দুধে পানি মেল করো, দুধে পানি দিও না। মা বলছে, বেটি যদি 2 কিলো দুধে 1 কিলো পানি দেওয়া যায় তাহলে মূল্য বেশি পাওয়া যায়। বেটি বলছে, মা ওই মূল্য তোমার কাজে দেবে না। জোরে বলো, ওই মূল্য কাজে দেবে না। মা বলতে আছে, বেটি জোরে কথা বলিস না, বাদশা উমারে ফারুক যদি শুনে নাই তাহলে আমাদের উপরে বড় বিচার করে দেবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাদশা উমারে ফারুক শুনে নিয়েছেন। সকাল বেলায় মুরিদগণকে বলতে আছে, যাও বাড়িতে চলে যাও। বাড়ি যাওয়ার পরে তার বাবা মাকে আমার কাছে ডেকে নিয়ে আসে। ভক্তগণেরা ও মা জননীর বাড়িতে এসে হাজির, বলে আপনাকে বাদশা উমারে ফারুক ডেকেছে। বেটি কে বলতে আছে, বেটি যেটাই ভয় করছিলাম সেটাই হয়ে গেল। বেটি রে আমি বাড়িতে রাখবো না। বলে মা, বলে বাদশা উমারে ফারুক যখন ডেকেছে তখন আমাদের উপরে বড় বিচার করবে। বেটি বলে, মা গো যখন বাদশা উমারে ফারুক ডেকেছে তোমাকে যাও, তোমার উপকার হবে। মা বলে, বেটি রে কি উপকার হবে একটু বল। বেটি বলতে আছে, মা গো কমসে কম তো দুধে পানি দেওয়াটা তোমার বন্ধ হবে। যাও কমসে কম তো দুধে পানি দেওয়াটা বন্ধ হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই মা জননী বাদশা উমারে ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছে। উমারে ফারুক বলতে আছে, মা গো তোমার বেটির সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। বলে, হুজুর গো আমাকে লজ্জায় ফেলেন না, আমি গরিব মানুষ, আর কোনদিন আমি দুধে পানি মেল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে আছে, তুমি দুধে পানি দেওয়া বন্ধ করো চাই না করো, তোমার বেটিটা আমার পছন্দ হয়েছে। এই রকম আমি সৎ মেয়ে ভালো মেয়ে খুঁজছিলাম ছেলের বিয়ে দেওয়ার জন্য। ব্রাদার বাড়িতে যদি মা ভালো হয় তো বেটি অন্য রকম হয়, বেটি যদি ভালো হয় মা অন্য রকম হয়, ঠিক না? ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাদশা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ খেজুর গাছের উপরে বসে বসে খেজুর খায় আর গিট্টিগুলো নিচে ফেলে দেয়। ইমামে হোসেন বলতে আছে, কে রে গোলামের বেটা গোলাম। আচ্ছা, বাদশার ছেলেকে যদি গোলাম বলা হয় তাহলে রাগ হবে না? হবে না? ব্রাদার বাদশা উমারে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছে, হুসাইন তুমি আমাকে গোলাম বলেছো? বলে, নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ। বলে, হ্যাঁ আমি গোলাম বলেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাদশা উমারে ফারুকের ছেলে বাদশা উমারে ফারুকের কাছে আসার পরে বলতে আছেন, আব্বা গো ইমামে হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলেছে। উমারে ফারুক বলতে আছে, বেটা রে এটা কি হুসাইন লিখিত দিয়েছে না মৌখিক বলেছে? বলে, আব্বা গো এটা মৌখিক বলেছে। বলতে আছে, যাও 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 তুমি লিখিত লিখে নিয়ে আসো। বাদশা উমারে ফারুকের ছেলে ইমামে হুসাইনের কাছে আসার পরে বলতে আছে, হুসাইন
তুমি এটা লিখিত করে দাও তুমি যে আমাকে গোলামের বেটা গোলাম বলেছো তুমি বলেছো আমার নানার গোলাম এটা তুমি লিখিত করে দাও ইমামে হুসাইন বলতে আছেন ও আব্দুল্লাহ দাও দাও খাতা দাও কলম দাও খাতা কলম দেওয়া হলো যেন ইমামে হুসাইন বলতে আছে তুমি হচ্ছে আমার গোলাম আমার নানার গোলাম খাতাতে লিখে দেওয়া হলো ওমরে ফারুকের ছেলে ওমরে ফারুকের কাছে এসে হাজির হয়ে গেছে আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেছে বলে আব্বা গো হুসাইন দেখেন লিখে দিয়েছে ওমরে ফারুক বলতে আছে যে এলান করে দাও গোটা মদিনা শরীফে এলান করে দাও যে হুসাইনের বিচার করা হবে হুসাইনের বিচার করা হবে গোটা মদিনা শরীফে আপনার এলান করে দেওয়া হলো মানুষ বলতে আছে আচ্ছা রে ইমামে হুসাইনের বিচার করনে ওয়ালা কে দুনিয়াতে জন্মেছে নবী তো আমার হাদিসে বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন হচ্ছে আমার থেকে আমি হচ্ছি হুসাইন থেকে যারা হুসাইনকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো যারা হুসাইন নবীকে ভালোবাসলো তারা হুসাইনকে ভালোবাসলো যারা হুসাইনের বিচার করলো বিচার করলো এইরকম কে জন্মেছে যে নবীর নাতির বিচার করবে ইমামে হুসাইনের বিচার করবে আপনারা হাজির হয়ে গেছে ওইদিকে ইমামে হুসাইনকে খবর দেওয়া হয়েছে তোমার বিচার করা হবে গোলামের বেটা গোলাম বলেছো আমার গোলাম কেন বলেছো তারা রাস্তা দেখতে আসে বাদশা ওমরে ফারুক রাস্তা দেখছে ইমামে হুসাইন কখন আসবে তার বিচার করব বাদশা ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ তিনিও রাস্তা দেখতে আছে ইমামে হুসাইন কখন আসবে বিচার করা হবে ওমরে ফারুকের ছেলে বলতে আছে আব্বা গো ইমামে হুসাইন হয়তো ভয়ে আসবে না ওমরে ফারুক বলতে আছে বেটা আব্দুল্লাহ নবীর নাতিদের ব্যাপারে তুমি মুখ সামলে কথা বলো যারা কথা নবীর নাতি হয় তারা কথা অখেলাপ করে না অবশ্যই এই জায়গাতে হাজির হবে কিছুক্ষণের মধ্যে ইমামে হুসাইন করে আপনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মসনদে বসেছিলেন ইমামে হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে ইমামে হুসাইনের সম্মানে তিনি দাঁড়িয়ে গেছেন মহব্বতে বলুন সুবহানাল্লাহ মহব্বতে দাঁড়িয়ে গেছে ইমামে হুসাইনের হাত দুটোকে ধরে চুম্বন খেয়ে নিলেন ওমরে ফারুকের ছেলে বলতে আছে আব্বা গো এটা হচ্ছে তো কি হচ্ছে ওমরে ফারুক কি করলেন ওই গদির মধ্যে ইমামে হুসাইনকে বসিয়ে দিলেন বলতে আছেন আব্বা গো আপনি তো ইমামে হুসাইনের বিচার করবেন আর ইমামে হুসাইনকে আপনি কেন গদিতে বসিয়ে দিলেন বলতে আছে বেটারি তুমি বাচ্চাই আছো বুঝবেন না রে বেটা যারা নবীর ঘরের সন্তান হয় সম্মান অনেক উঁচু হয় হযরতে ইমামে হুসাইনকে আপনার এই গদিতে বসিয়ে দিয়েছে ওমরে ফারুক বলতে আছেন হুজুর গো আপনি যে খাতার মধ্যে লিখে দিয়েছেন এটার একটু মানেটা বলে দেন একটু তাহানিটা বলে দেন আপনি বলেছেন আমার গোলাম আমার নবীর গোলাম একটু তাহানিটা বলে দাও ইমামে হুসাইন বলতে আছেন শুনবে নাকি বলে হ্যাঁ একটু দয়া করে বলে দেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মানুষকে বলতে আছে ও মদিনা শরীফের মানুষেরা সাক্ষী থেকে যাও গো তোমরা গাওয়া থেকে যাও আমি বলেছিলাম যে এই হচ্ছে আমার গোলাম যারা ইমামে হুসাইনের গোলাম হয় তারা নবীর গোলাম হয়ে যায় যারা নবীর গোলাম হয়ে যায় ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়
জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়। এই কথা শোনার পরে ওমর ফারুক বলতে আছে, বেটা রে, এই কবিটা তুমি একটু ল্যামিনেশন করে তুমি রেখে দাও। তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে বেটা, কাফনের মধ্যে কাগজটাকে তুমি ভরে দেবে রে বেটা। কাফনের মধ্যে তুমি কাগজটাকে ভরে দেবে। যখন আমাকে কবরের মধ্যে সওয়াল করবে, তখন আমি এই কাগজটা দেখিয়ে দেব। যখন আল্লাহর ফেরেশতারা যখন এই কাগজটা দেখে নেবে যে যখন ইমামে হুসাইনের গোলাম রয়েছে, তখন তাদের প্রশ্ন করবে না। যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তার জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। ইমামে হুসাইন ভালোবাসা, ইমামে হুসাইনকে ভালোবাসার চেষ্টা করুন। ইমামে হুসাইনকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, ইমামে হুসাইনকে ভালোবাসলেন। তাই তো শায়ের বলে, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে কাকে দেবে? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও। কি কথাটা? মন যদি দিতে হয় নবীকে দিও। বলো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও। বলো বলো বলো, আরো জোরে, মন যদি দিতে হয়। নামাজ রোজা ঈমান তাজা পড়ে বাসা কোলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। মোহাম্মত বলো, নামাজ রোজা ঈমান তাজা পড়ে বাসা কোলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। আরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয়। এই দিক থেকে আওয়াজ আসছে না, দাদুরা একটু বলেন, চাচারা বলেন, মন যদি দিতে হয়। আরো জোরে, মন যদি দিতে হয়। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। মোহাম্মতে নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখো। মন যদি দিতে হয়, বলুন, মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বায়ান আছে, হাদিসে প্রমাণ। একটু আস্তে করে বলুন। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বায়ান আছে, হাদিসে প্রমাণ। আর নবীর শানের কথা শুনে, নবীর শানের কথা শুনে ঈমান তাজা দেখো। আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, দিতে হয়
নবীকে দিয়া কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুই ভাই ওযু করে মসজিদে নববীতে বসে আছেন কত মানুষ আসছে আর ওযু করছে নামাজ পড়ার জন্য ইমাম হুসাইন তিনাদের ওযু করা দেখতে আছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া এক ব্যক্তি ওযু করলেন ওযু করার পরে আপনার মসজিদে আসেন ইমাম হুসাইন বলতে আছেন চাচা গো একটা কথা বলবো বলে কি কথা একটু দয়া করে বলুন বলেন চাচা গো আপনি যে ওযু করলেন তো মনে হচ্ছে একটু আলাদা মনে হচ্ছে আমাদের ওযুতে ভুল হয়ে গেছে চাচা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে আমরা একজনতে ওযু করব যে জায়গাতে ভুল হয়ে যাবে আপনি একটু ভুলটা ধরিয়ে দেবেন বয়স্ক মানুষরা বলতে আছেন শোনো গো সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে তোমাদের ভুল হতে পারে না কারণ তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয় তোমাদের ঘর থেকে শরিয়ত তৈরি হয় বেরাদার মানুষটা বলতে আছেন না না তোমাদের ভুল হতে পারে না ইমাম হাসান হুসাইন বলতে আছেন চাচা গো একবার তবু আমরা দেখি আমরা ওযু করব একটু আপনি অনুমতি দেন বেরাদার আমার ইমাম হুসাইন ওযু করতে আরম্ভ করলেন ওযু করা শেষ হলো তখন ওই বয়স্ক মানুষটা বলতে আছে হুসাইন আমার ওযুর মধ্যে ভুল হয়ে গিয়েছিল আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গিয়েছিল আচ্ছা ইমাম হুসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন শিক্ষা দিলেন আজকে যদি মসজিদে চাচারা দাদারা ওযু করে যদি কুটটা না ভিজলো তো এই কেমন ভাবে ওযু করলা তোমার কুটটাই ভিজলো না ওই যে ওই রকম যদি রাগে হয় তো বলবে ভিজলো না বলো ভিজলো না বলার তো আদব নাই যদি বলেন আপনার কুটটা মনে হচ্ছে একটু ভিজলো না বলে কই বাপ ভিজেনি ধুয়ে নেবে ঠিক না এই মুখের মধ্যে সব কিছু আছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের ছেলে ছিলেন গো আমার ইমাম হাসান মদিনার গলিতে ঘুরে বেড়াতেন তো মদিনার যুবতী নারীরা ইমাম হাসানকে বলতো ও ইমাম হাসান তুমি আমাকে বিয়ে করো আর ইমাম হাসান তাকে বিয়ে করে নিতেন তবে শরীয়তের বাইরে নয় ইমাম হাসানকে যাকে বলতো যে আমাকে বিয়ে করো বিয়ে করে নিতেন কিন্তু শরীয়তের বাইরে নয় একসঙ্গে চারটা বিবির বেশি রাখেননি বেরাদার মিল্লাত ইসলামিয়া ওইদিকে হযরত আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নারীদেরকে বলতো মদিনার নারীরা তোমরা আমার নরম দিলের ছেলেকে বিবাহ করিও না যদি আজকে বিয়ে করো তবে কালকে ইমাম হাসান ছেড়ে দেবে অতএব তোমরা আমার ছেলেকে তোমরা বিয়ে করিও না বেরাদার মিল্লাত ইসলামিয়া মদিনার নারীরা হাত জোড় করে বলতেন ও মাওলায়ে আলী বাধা দেবেন না যদি 5 মিনিটের জন্য বিবাহ করে তবু আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব জোরে বলে 5 মিনিটের জন্য যদি ইমাম হাসান বিবাহ করে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব মাওলায়ে আলী
ইমামে হাসানকে বলতে আছেন, ও বেটা ইমামে হাসান, তুমি আজকে বিয়ে করো, কালকে ছেড়ে দাও কেন? ইমামে হাসান বলতে আছেন, আব্বা গো, আমাকে জিজ্ঞাসা করার পূর্বে ওই মদিনার নারীদেরকে জিজ্ঞাসা করুন, কেন কেন তারা আমাকে বিয়ে করার জন্য দিওয়ানি হয়ে যায়, কেন আমাকে বিয়ে করার জন্য পাগলি হয়ে যায়। ইমামে হাসানের আব্বা মাওলায়ে আলী মদিনার নারীদেরকে ডেকে বলতে আছে, ও মদিনার নারীরা, বলো বলো, তোমরা আমার নরম দিলের ছেলেকে বিবাহ করার জন্য কেন এত দিওয়ানি হয়ে গেছো, পাগলি হয়ে গেছো? আমার ছেলে আজকে বিয়ে করে কালকে ছেড়ে দেয়, কেন তোমরা বিবাহ করার জন্য দিওয়ানি হয়ে গেছো? মদিনার নারীরা সবাই হাত জোড় করে বলেছিল, ও মাওলায়ে আলী, আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, ও নারীরা বলো বলো, তোমরা দুনিয়াতে কি এমন নেক কাজ করেছো, বলো বলো। সেই দিন আমরা আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ দুনিয়াতে কোনো কিছু নেক কাজ করতে পারিনি, তবে আমরা একটা কাজ করে এসেছি, আমরা যে ঘরের বৌমা হয়ে আসিনি, আমরা জান্নাতীরা নারীদের সরদারিনী চিনি, তিনার ঘরের বৌমা হয়ে এসেছি। জোরে বলো, চিনি আমাদের জান্নাতি রানীদের সরদারিনী, তিনার ঘরের বৌমা হয়ে এসেছি। আমার শাশুড়ি মা তো হবে জান্নাতি রানীদের সরদারিনী, আমার স্বামী হবে জান্নাতি যুবকদের সরদার, আর আমার নানা জান হবে জান্নাতের মালিক। তার জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে আলী এবার ইমামে হাসানের কাছে গেলেন, বলতে আছেন, বেটা রে, তুমি আজকে বিয়ে করো, কালকে ছেড়ে দাও কেন, বলো বলো। ইমামে হাসান বলতে আছেন, আব্বা গো, আমি আমার নানা জানের উম্মতগণকে আমি জান্নাতের টিকিট বিতরণ করেছি। আমার নানার উম্মতে জান্নাতের টিকিট বিতরণ করেছি। আপনি যদি বলেন যে ইমামে হাসান তো আজকে বিয়ে করতে, কালকে ছেড়ে দিতে, আমিও করে দেখি, যদি আপনি করেন আজকে বিয়ে করেন, কালকে ছাড়েন, কালকে ছেড়ে দিয়ে পরশু করেন, দেখেন কেমন আপনার থানাতে গিয়ে নাম যাচ্ছে, আর সাপ্তাহিক আপনাকে পিটুন খেতে হবে, আর খিচুড়ি খাওয়ার জন্য ডাক। রাদার মিল্লাত ইসলাম ইমামে হাসান বিবাহ করেছিলেন, জান্নাতের টিকিট বিতরণ করেছিলেন, জান্নাতি যুবকদের সরদার ইমামে হাসান। খলিফাতুল মসনদে বসেছিলেন, আপনারা 6 মাস আপনার খলিফাতুল মসনদে ছিলেন। তারপরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা দিয়েছিলেন খলিফাটা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কয়েকটা শর্তের মাধ্যমে যেন আপনার এই খলিফাটা দিয়েছিলেন আমির মুআবিয়াকে। এই আমির মুআবিয়ার ছেলের নাম কি জানা আছে? ইয়াজিদ। এজিদ ভালো না? আপনাদের গ্রামে কাউরি নাম এজিদ আছে? নাই। এজিদ নাম দুনিয়াতে নাই, কিন্তু হাসান হুসাইন প্রত্যেক গ্রামে 5টা 6টা 10টা করে আছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই এজিদের গঠনটা শরীরের কেমন গো? একটা চটের বস্তাতে চালহা কাঠ ভরবেন, চালহা কাঠ, ওই চটের বস্তাতে চালহা কাঠ ভরলে দেখবেন উঁচু নিচু হয়ে থাকে। এজিদের শরীরের গঠন আপনার ওই রকম ছিল, উঁচু নিচু। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এজিদকে একটা যুক্তি দিল মারওয়ান হাইরমিতে, ও এজিদ, তুমি যদি ইমামে হাসানকে 20 দিয়ে তুমি যদি শহীদ করে দিতে পারো, তাহলে সেই গদির মালিক তুমি হয়ে যাবে।
ইয়াজিদ লোভী ছিল, লোভে পরে এবার বিষ দিতে শুরু করলো। ইমামে হাসানকে আপনার বিষ দিতে শুরু করলো। ইমামে হাসান নবীর রওজাতে গেলেন, দোয়া করলেন, বিষ পানি হয়ে গেল। ইমামে হাসান আবার আসলেন, আবার বিষ দেওয়া হলো। নবীর রওজায় গেলেন, দোয়া করলেন, আপনার পানি হয়ে গেল। এইভাবে 5 বার বিষ দেওয়া হলো। বেরাদারে মিল্লাত ইসলামিয়া 5 বার গিয়ে নবীর রওজাতে গিয়ে দোয়া করলেন, আপনার বিষ যেন আপনার পানি হয়ে গেল। বেরাদারে মিল্লাত ইসলামিয়া ইমামে হাসান বাণিজ্যতে গেলেন, বাণিজ্য থেকে আসলেন, তারা ইয়াজিদ খবর পেয়ে নিয়েছে ইমামে হাসান বাণিজ্য থেকে এসেছে। তাকে পিস দেওয়া হলো 5 বার, কিন্তু কাজ হলো না। কখনো পিস দেওয়া হয় শরবতে, কখনো আপনার খেজুরের মধ্যে, কখনো হালুয়ার মধ্যে, কখনো আপনার মধুর মধ্যে পিস দেওয়া হয়। আপনার ইমামে হাসান নবীর দরবারে যান, নবীর রওজাতে গিয়ে দোয়া করেন, পিস পানি হয়ে যায়। বাণিজ্য থেকে আসলেন, খবর পেলেন ইয়াজিদ বলতে আছে এবার একটা কড়া পিস দিতে হবে, যেন পান করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি শহীদ যেন হয়ে যায়। বেরাদার একটা মেয়েকে বলল, তুমি ইমামে হাসানকে বিষটা দিয়ে দেবে। বেরাদার রূপগন্ধে যাহার পিস, ওই বিষটা মেয়েটাকে দিয়ে দিল। তুমি যাবে রাত্রি বেলায় গিয়ে কোন জিনিসে বিষটাকে তুমি দিয়ে দেবে। বেরাদার ওই মেয়েটা কি করলো, চুলের ছুটিতে আপনার বিষটাকে ভরে নিল। মেয়েটা ইমামে হাসানের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে গো, বাড়ির আশেপাশে আপনার ঘোরাফেরা করছে। যে ইমামে হাসান ঘুমিয়ে গেলে আমি কোন জিনিসে বিষটাকে দিয়ে দেব। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া ওইদিকে ইমামে হাসানের বড় বিবি আবুল কাসেমের মা কি করলেন, ইমামে হাসানের ছোট বিবিকে বললেন, বাবারে আজকে আমি নবীর রওজাতে যাব, নবীর রওজাতে গিয়ে একটু আমার স্বামীর জন্য দোয়া করব। আমার স্বামীকে ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা বারবার তবে এই আমি কাঁচা রাতে যাব না, আমি গভীর রাতে যাব। যদি মানবগণেরা দেখে নাই তাহলে বলবে ইমাম হাসানের বউ, ইমামে হাসানের বউরা এই রাত্রি বেলায় কোথায় যাচ্ছে। সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আমি গভীর রাতে নবীর রওজায় গিয়ে একটু দোয়া করব। ইমামে হাসানের বড় বিবি বললেন, ও ছোট বউ, এই দেখো আমার স্বামীর জন্য আমি কলসিতে পানি রাখলাম, কলসির মুখটাকে আমি বেঁধে দিলাম, কারণ আমাদের দুশমন অনেক রয়েছে রে বাবু। পানির মুখটাকে আপনার বেঁধে দিল। বেটাটা ওইদিকে আপনার রাত্রি হয়ে গেছে। আবুল কাসেমের মা ওই গভীর রাত্রিতে আপনার জানো নবীর রওজাতে গিয়ে স্বামীর জন্য দোয়া করে। ইমামে হাসান বিবির কাছে যেন আরাম করতেছিলেন, রাত্রি বেলায় আরাম করতেই আসেন। বিবির কোলে মাথা দিয়ে একটু যেন আমার ইমামে হাসান আপনার রাত্রি বেলায় একটু যেন আরাম করতে লেগেছেন। তিনার বিবিরও যেন আপনার ঘুম চলে আসলো। মেয়েটা সুযোগ পেয়ে নিয়েছে যে ইমামে হাসান তো এখন রাত্রি বেলায় ঘুমিয়ে গেছে। বাড়ির মধ্যে মেয়েটা আপনার প্রবেশ করলো। বাড়ির মধ্যে যাওয়ার পর চিন্তা করছে, এই বীজ দিব তো দিব কিসে, সব জিনিসই তো সব জিনিস তো ঢাকা রয়েছে, এই বীজটা আমি দিব কিসে। এই কলসির মুখটা তো গামছার মধ্যে বাঁধা রয়েছে, যদি আমি খোলা দেই তাহলে বুঝতে পেরে নেবে হয়তো এই পানির মধ্যে কোনো জিনিস মিশানো রয়েছে। না না, কলসির মুখটাকে আমি খুলবো না। ওই মেয়েটা কি করলো গো,
জিনিসটাকে নেওয়ার পরে গামছাতে দিয়ে আপনার পিছতে আরম্ভ করলো, খসতে আরম্ভ করলো। মা বোনেরা, যেমন চালনে আপনার আটা চালে নিচে দিকে আপনার ঝরে ঝরে পড়ে যায়, মেয়েটা আপনার রূপগন্ধে জহর বীজ আপনার গামছার মধ্যে ঘষে ঘষে পানির মধ্যে আপনার গুঁড়ো গুঁড়ো বীজগুলা পড়ে গেল, হয়ে গেল। মেয়েটা বাইরে চলে আসলো। আপনার ইমামে হাসানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়েছে গো। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনার বিবিকে বলতে আসে, বিবি রে, আজকে রাত্রে বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। বলে, স্বামী গো, আপনি কি স্বপ্ন দেখেছেন? তবে বলবো রে বিবি, আমাকে বড় পিপাসা লেগেছে, তুমি আমাকে পানি দাও। ইমামে হাসানের ছোট বিবি গ্লাস নিলেন, নেওয়ার পরে তিনি দেখতে আছেন কলসিতে পানি আছে। না না না, এই পানি আমি দেব না, এই পানি তো বাসি পানি, এই পানি আমি দেব না। ওই ছোট বিবি কি করলেন, বাড়ির বাইরে বের হয়ে গেলেন আপনার পানি আনার জন্য। ওই দিকে ইমামে হাসানের বড় বিবি তিনি যেন আপনার নবীর রওজা থেকে দোয়া করে বাড়ি ফিরে আসলেন। আসার পরে বলতে আছেন, স্বামী গো, আমার ছোট বাবু কোথায় গিয়েছে? বলে, পানি আনতে গিয়েছে, আমাকে বড় পিপাসা লেগেছে। বলে, আমি পানি তো বাড়ির মধ্যে রেখে গেছি, কলসির মধ্যে ঢেকে রেখে দিয়েছে পানি। ইমামে হাসানের বড় বিবি কলসির বাঁধনটা দেখলেন ঠিক আছে কি না, দেখলেন কলসির বাঁধনটা আমি যেই রকম বেঁধে রেখেছিলাম সেই রকমই বাঁধা রয়েছে। কলসির বাঁধনটা খুলে দিয়ে ওই দিনার বড় বিবি এক গ্লাস পানি দিলেন গো। ইমামে হাসান পানি যেমনই পান করেছে, দিনার ভিতর জ্বলতে আরম্ভ করেছে, ভিতর জ্বলতে আরম্ভ করেছে। বলে, বিবি রে, আমাকে কোন পানি পান করালি রে বিবি? আমার ভিতর জ্বলে গেল রে বিবি, আমার ভিতর জ্বলে গেল। বলে, স্বামী গো, আমি পানি তো ভালো রেখেছিলাম, পানি তো আমি ঢেকে রেখেছিলাম। ওইদিকে তিনার ছোট বিবি তিনি পানি নিয়ে বাড়িতে চলে আসলেন। স্বামী গো, আপনার জন্য আমি পানি এনেছি। বলে, আর আমি পানি পান করব না, আর পানি আমি পান করব না, আর আমার পানি পানি করা হবে না রে বিবি রে, মনে হচ্ছে আমার বমি হবে। কলেজা ফেটে গেল রে বিবি, আমি কোন পানি পান করলাম, মনে হচ্ছে আমার বমি হবে। সেলেপসিটা দাও রে বিবি। সেলেপসিটা দেওয়া হলো গো। তুমি করছো তো শুধু কলেজা কেটে কেটে বের হচ্ছে, কলেজা কেটে কেটে যেন বের হচ্ছে। ওইদিকে ইমামে হুসাইনকে আপনার খবর দেওয়া হলো। ইমামে হুসাইন আসার পরে বলে, দাদা গো, আপনাকে কি হয়েছে আপনাকে? বলে, আমি পানি পান করেছি রে ভাই, তো মনে হচ্ছে আমার ভিতর যেন চলে গেল, আমার ভিতর থেকে যেন কলেজা কেটে কেটে বের হচ্ছে। ও ভাই, আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম রে ভাই, রাত্রি বেলায় ঘুমিয়ে থাকার সময় আমি একটা স্বপ্ন দেখেছি রে ভাই। বলে, কি স্বপ্ন দেখেছো? একটু দয়া করে বলো। বলে, আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম এই চোখের কপালের নিচে, চোখের উপরে এই কপালের মধ্যে দেখলাম কুল হুয়াল্লাহু আহাদ লেখা রয়েছে। ইমামে হুসাইন বলতে আছেন, ভাই রে, তুমি তো ভালো স্বপ্ন দেখেছো, তবে এই স্বপ্নের তাবিরটা জানতে হবে, স্বপ্নের মানেটা জানতে হবে। তার কাছে জানা যায়। ইমামে হাসানকে সঙ্গে করে নিয়ে আপনার সাইদ ইবনে মুসাইদের কাছে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে বলতে আছেন, হুজুর গো, আমার ভাই আজকে রাত্রে বেলায় ঘুমিয়েছিল,
স্বপ্নের মাধ্যমে দেখেছে এই কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে। সাইদ ইবনে মুসাইদ বলতে আছে তোমার ভাই যদি কোনো কিছু খেতে চায় খাওয়িয়ে দাও, কাউরির সঙ্গে যদি কথা বলতে চায় কথা বলিয়ে নাও। বলে কেন গো? বলে যাদের এই কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ লেখা ওঠে তারা আর বেশিক্ষণ বাঁচে না। ইমামে হুসাইন এই কথা শোনার পরে অঝরনে ক্রন্দন করতে আছে। ভাই রে তুমি কোন স্বপ্ন দেখলে রে ভাই? বেরাদার ইমামে হাসানকে নিয়ে আপনার বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে যেন বছর নয়নে ক্রন্দন করতে আছে। ইমামে হাসান বলতে আছে ভাই রে আর মনে হচ্ছে আমি বাঁচব না, আর আমি বাঁচব না। বিবিদেরকে ডাকা হলো, বিবিদের সঙ্গে কথাবার্তা বলে। আবুল কাসেমকে ডাকা হলো, বলে বেটা রে আমি দুনিয়া থেকে চলে যাব, আর বাঁচব না রে বেটা। তবে শোনো রে বেটা আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার চাচার সঙ্গে থাকিও। তোমার চাচা যদি কোনো বিপদ আপদে পড়ে যায় তোমার চাচার সঙ্গে দিও। আমার নানা বলতেন যার জগতে বাবা নাই সে যদি চাচার সম্মান করে সে বাবার সম্মান করলো, যার জগতে মা নাই সে যদি খালার সম্মান করে মায়ের সম্মান করা হলো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইনকে বলতে আছে ভাই রে আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে ভাই আমার কবরটাকে নবীর পাশে বানিয়ে দিও। নবীর পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আমার কবরটা বানিয়ে দিও। ইমামে হাসান অঝর নয়নে ক্রন্দন করতে আছে। ইমামে হুসাইন ভাইয়ের মহব্বতে তিনারা ক্রন্দন করতে আছেন। বিবি ছেলে যেন অঝর নয়নে ক্রন্দন করতে আছেন। বেরাদার ইমামে হাসান বলেন ও ভাই ইমামে হুসাইন ওই নবীর রওজার পাশে যদি কবর বানাতে গিয়ে যদি শুকনো ঝগড়া হয়ে যায় তবে আমার কবরটা ওই জায়গাতে বানায়ো না। আমার মা জননী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে জান্নাতুল বাকিতে আমার কবরটা বানিয়ে দেওয়া। এইভাবে কথাবার্তা বলতে বলতে ইমামে হাসান আপনার যেন কলমায়ে তাইয়্যিবা পাঠ করতে আরম্ভ করে দিয়েছেন। ইমামে হাসান তিনি যেন কলমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে শহীদ বরণ করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরণ করলেন ইমামে হুসাইন তিনি যেন অঝর নয়নে ক্রন্দন করতে আছে। আমি একাই হয়ে গেলাম রে ভাই, আমি একাই হয়ে গেলাম। ইমামে হুসাইন বলতে আছেন না ভাই গো তুমি তো শহীদ বরণ করলে তুমি নানাকে দেখতে পাবে, মা জননীকে পাবে, নানিকে পাবে, আমি দুনিয়াতে একাই হয়ে গেলাম। ইমামে হুসাইন তিনি যেন নানি জানের কাছে চলে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। বলেন নানি গো একটা খবর নিয়ে এসেছি। বলে কি খবর? বলে আমার ভাই ইমামে হাসান শহীদ বরণ করে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা তিনি যেন দোয়া করলেন। ইমামে হুসাইন বলতে আছেন নানি গো আমার ভাইয়ের কবরটা কোন জায়গাতে বানাবো? নবীর রওজার পাশে বানাবো, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বানাবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন
যে আমার নানা জান বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে। নানা জান বেশি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন। নবী আমার সিজদায় চলে গেতেন ইমাম হাসান হুসাইন নবীর জিসিম মোবারক চেপে যেতেন। নবী আমার সিজদাকে লম্বা করে দিতেন। নবী আমার সিজদার হালাতে থাকতেন, ভিতর দিয়ে পার হয়ে যেতেন। নবী আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলতে আছেন, তুমি তোমার নানার পাশে কবরটা বানিয়ে দিও। ওই জায়গা থেকে আপনার রাস্তা দিয়ে আসতে আসে ইতিমধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। বলে হুসাইন কোথায় গিয়েছিলেন? ইমামে হাসান শহীদ বরণ করেছে, আমার নানির কাছে গিয়েছিলাম। কবরটা কোন জায়গাতে বানালে ভালো হয়? বলে কোন জায়গাতে বানাবে বলো বলো। বলে আমার নানা জানের পাশে বানাবো। বলে না না, ওই জায়গাতে বানা হবে না। ইমামে হুসাইন বলতে আছে, কে গো? আমার নানার গোলাম হয়ে তুমি এত বড় কথা বলছো কে? ইতিমধ্যে বিচক্ষণ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও হুসাইন শুনুন শুনুন, আপনার ভাই ইমামে হাসান ইন্তেকালের পরে কিছু কথা বলেছিলেন। বলে হ্যাঁ বলেছিলেন, যে শুকনো যদি ঝগড়া হয়ে যায় তবে ওই জায়গায় কবর বানায়ও না। বলে হ্যাঁ বলেছিল। তবে ইমামে হুসাইন শোনো শোনো, তোমার নানার পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটায় কবর বানানো হবে না। ওই জায়গাটাতে কবর তিনারি বানা হবে। ঈসা আলাইহিস সালামের কবর ওই জায়গাতে বানানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। চতুর্থ হিসাবে আরাম করতে আছে বেরাদার ইমামে হুসাইন কি করলেন? ইমামে হাসানের কবরটা কি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পাশে জান্নাতুল বাকিতে জানা দাফন করবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবার জানাজা পড়তে নিয়ে গেলেন গো। জানাজা পড়তে আপনারা নিয়ে যাওয়া হয়েছে। জানাজা পড়ার পরে এক ব্যক্তি বলতে আছে, হুসাইন তোমরা যে বলো যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মুর্দা নয় জীবিত, তো ওই তোমার ভাই কথা বলে। এই মুনাফিক চাল সব জায়গাতেই আছে। বলছে যে তোমার ভাই যদি জীবিত হলো তো কই কথা বলে না কেন? কথা বলার সঙ্গে সঙ্গে ইমামে হাসান খাট থেকে উঠে ওই মুনাফিকের গালে দুটো চড় লাগিয়ে দিয়েছে। বাপরে মারে করে চিল্লাতে আছে, কি হলো? বলতে আছে যে ইমামে হাসান আমাকে মেরে দিয়েছে। দেখাতে যায় না, যাকে ভূত ধরে সেই বুঝতে পারে যে ভূত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলতে আছে ইমামে হাসান হাট থেকে উঠে আমাকে মেরে দিল। ইমামে হুসাইন বলতে আছে তুমি বলতেছিলে যে তোমার ভাই জীবিত না মরা। আমার ভাই আজকে পরীক্ষা দিয়ে দিলে আমার ভাই জীবিত না মরা। সরি বলুন সুবহানাল্লাহ। যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তিনাদেরকে মুর্দা বলিও না, বরং তিনারা জীবিত। সরি বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে হাসান শহীদ বরণ করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন। একা আর ভালো লাগে না। ওই দিকে আপনার কুফার মানুষেরা ইমামে হাসানকে ইমামে হুসাইনকে যেন চিঠি লেখে, ইমামে হুসাইন তুমি এই কুফা শহরে চলে আসো। আমার ইমামে হুসাইন মদিনা শরীফ থেকে আপনার মক্কা শরীফে চলে যাবেন গো। মদিনা শরীফ আপনার কত মানুষ যায় গো। মদিনা শরীফ আপনার হজের উদ্দেশ্যে যায়। ইমামে হুসাইনকে ওই মদিনা শরীফ ছাড়তে যেন বাধ্য হয়ে গেল। ইমামে হুসাইন মদিনা ছেড়ে এবার মক্কা শরীফে চলে আসবেন। মক্কা থেকে আপনার কুফাতে পদার্পণ করবেন। তারা যেন চিঠি লিখতে আছে গো, ইমামে হুসাইন তুমি কুফা শহরে চলে আসো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হুসাইন
মদিনা শরীফ থেকে আপনার চলে আসবে, নানা জানের কাছ থেকে চলে আসবে, মা জননীর কাছ থেকে আপনার চলে আসবে, নানার রওজায় গিয়ে আমার ইমামে হুসাইন নানা নানা বলে যেন বন্ধন করতে আসেন। নানা গো আপনি আমাদেরকে কত ছোটতে আদর যত্ন করতেন, নানা গো আপনি যখন সিজদার হালাতে থাকতেন আপনার জিসিম মোবারকে উঠে যেতাম, ও নানা আপনি সিজদাকে লম্বা করে দিতেন, আমরা যখন খোদা অবস্থায় থাকতাম নানা গো আপনি আমাদের জিহ্বাগুলোকে চুষে দিতেন, আপনি যেন চুষতে আমাদের আমার জিহ্বাকে চিস্তা বলতেন। ও নানা আজকে আমি মদিনা শরীফ থেকে মক্কাতে যাব, মক্কা থেকে কুফা শহরে যাব, নানা গো আলবেদা আপনি আমাকে বিদায় দেন। নানা দরবারে গিয়ে যেন কন্দন করতে আছেন, নানা নানা বলে যেন কন্দন করতে আছেন। তাই তো স্যার বলেন ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। সারা জগতে শান আছে, সারা জগতে শান আছে, ইমামের নাই তুলনা, ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। গিয়ে হুসাইন পাক মাজারে কান্দে রওজা জালি ধরে, গিয়ে হুসাইন পাক মাজারে কান্দে রওজা জালি ধরে। নাও গো সালাম ও না জান, নাও গো সালাম ও না জান, আর তো ফিরে আসবো না, ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। ছোট ছোকরা কেমনে বলে কোথায় যাবে আমায় ফেলে, ছোট ছোকরা কেমনে বলে কোথায় যাবে আমায় ফেলে। আরে ডাকবো কারে আব্বা বলে, ডাকবো কারে আব্বা বলে, আমায় ছেড়ে যেও না, ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। গিয়ে হুসাইন পাক কারবালাতে আর শহীদ হলে দিনের তারে, গিয়ে হুসাইন পাক কারবালাতে শহীদ হলে দিনের তারে। अरे लिखाया कुरानेते, लिखाया कुरानेते शहीदेरा मरे ना, इमाम हुसैन हलेन रवाना, इमाम हलेन रवाना ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা। আমার ইমামে হুসাইন
নানা জানের রওজা থেকে আলবেদা জানিয়ে যেন ক্রন্দন করতে করতে মায়ের রওজার চালিতে মায়ের রওজার চালে ধরে যেন ক্রন্দন করতে আসে বেরাদার মায়ের কাছে যেন এসে ক্রন্দন করতে আসে মাহাকু আমি এই মদিনা থেকে মক্কা শরীফে চলে যাব মক্কা থেকে আমি যেন কুফাতে চলে যাব ও আমাকে বিদায় দাও গো বিদায় দাও বেরাদার মা জননী যেন যে বিদায় দিতে আসেন কে মায়ের রওজা চালিত মোর হোসাইন কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কার বাহানায় যাচ্ছি চলে মহব্বতে কে মায়ের রওজা চালিত মোর হোসাইন কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কার বাহানায় যাচ্ছি চলে কার বাহানায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার ঝরে যাই চোখের পানি মা ফাতেমা জানানি তোমার হোসাইন বাঁচাতে দিন তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাই হল কুরবানি মা ফাতেমা জানানি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হোসাইন জননের কাছে আলবেদা জানিয়ে গো তিনি আপনার সঙ্গে সাথীদেরকে নিয়ে তিনি যেন আপনার মক্কাতে চলে আসলেন মক্কাতে আসার পরে ওই জালিমেরা তারা যেন বারবার ডাকে ও হুসাইন তুমি কুফা শহরে চলে আসো তারা যেন চিঠি লেখে কেউ বলে 150 খান চিঠি লেখা হয়েছে কেউ বলে 99 খান কেউ বলে 101 খান যেন আপনার চিঠি লেখা হলো আপনি কুফা শহরে চলে আসেন কুফাতে আপনি চলে আসেন ইমামে হোসাইন করে নিয়ে আসেন আমি ওই কুফা শহরে আপনার চলে যাব আপনার নবীর সাহাবায়ে কেরামগণ হায়াত দিনারা ছিলেন সাহাবায়ে কেরামগণ বলতে আছেন হুজুর গো আমরা থাকতে আপনাকে ওই কুফা শহরে যেতে দেব না কারণ ওই কুফা শহরের মানুষেরা ভালো নয় আপনার আব্বা জানকে কুফা শহরের মানুষেরা শহীদ করে দিয়েছে অতএব আমরা যেতে দেব না আমার ইমামে হোসাইন বলতে আছে তারা যদি আমার দোহাই দিয়ে যদি নামাজ রোজা ছেড়ে দেয় তাহলে এই গুনার ভারটা কে নেবে বেরাদার তাদের মধ্য থেকে বলেছিল যে আমাদের মধ্য থেকে একজন আমরা যাব এই কুফা শহরে কুফা শহরে যাওয়ার পরে ওই কুফার হালাতটা একটু দেখে আসব আমার ইমামে হোসাইন বলতে আছেন বলো বলো তাহলে তোমাদের মধ্য থেকে কে যাবে বলো বলো তিনারই চাচাতো ভাই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতে আছেন হুজুর গো আমি ওই কুফা শহরে প্রথমে যাব আমি একটু দেখে আসব কুফা শহরের হালাতটা কেমন রয়েছে বেরাদার ইমামে মুসলিম তিনি যেন প্রস্তুত হয়ে গেলেন আমি এখন যাব না ইমামে হুসাইনের পিছনে ফজরের নামাজটা আদায় করে আমি কুফা শহরে যাব ওই কুফা থেকে আমি ঘুরে আসব কি কোনো আরে গ্যারান্টি নাই শেষ নামাজটা ইমামে হুসাইনের পিছনে নামাজটা আদায় করে নেব বেরাদার আমার ইমামে হুসাইনের পিছনে আপনার ফজরের নামাজটা পড়ে নিলেন ফজরের নামাজ পড়ে নিয়ে আপনার ইমামে হাসান হুসাইনকে জানা সালাম কালাম করলেন বলে হুজুর গো আপনি দোয়া করবেন ওই জায়গা থেকে ঘুরে আসব কি কোনো গ্যারান্টি নাই ঘোড়ার পিঠে সওয়ার হবে ঘোড়ার পিঠে চেপে নিয়েছেন গো ইমামে মুসলিম আপনার ঘোড়ার লাগামটা টানতে যাবে ইতিমধ্যে মোহাম্মদ আর ইব্রাহিম ঘোড়ার পিছনে এসে দাঁড়িয়ে গেছেন আব্বা গো আপনি
এসা সকালে আপনি এত সকালে কোথায় যাবেন আপনি এত সকালে আপনি কোথায় যাবেন ইমামে মুসলিম বলতে আছেন ও বেটা আমি যাব কুফা শহরে ছোট ছোট বাচ্চা বলতে আছেন আব্বা গো আপনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো ইমামে মুসলিম বলতে আছেন ওই কুফা শহরের মানুষ ভালো নয় হবে আসবো কি আসবো না কোনো গ্যারান্টি নাই বেটা তোমরা যেও না বলতে আছে আব্বা গো মা জগতে নাই আমরা কার কাছে থাকবো আমরা এতিম হয়ে গেছি আমরা কার কাছে থাকবো আব্বা গো যদি খোদার জ্বালায় পেট ভরে যায় খোদা আপনার কাছে খাবার চাইবো না যদি পিপাসায় গলা শুকিয়ে যায় পানি চাইবো না আব্বা গো আপনি একটু আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো ইমামে মুসলিম বলতে আছে বেটা রে না আমি তোমাদেরকে নিয়ে যাব না নিয়ে যাওয়া হবে কিন্তু ওই বাচ্চা বাচ্চা ছেলে বলছে না আমরা যাবই আব্বা বাবা বলছে না নিয়ে যাওয়া হবে ওই বাচ্চা বাচ্চা ছেলে কি করলো যে ভাই আমাদেরকে তো নিয়ে যাবে না আব্বা বলছে চ একটা দরবার চ ইমামে হুসাইনের চাচার কাছে একটু বলবো যদি আমার চাচার কথা শুনে ওই বাচ্চা ছেলে আপনার জানো বলতে আছে না আব্বা গো একটু আপনি দাঁড়াবেন আমরা আসছি মোহাম্মদ আর ইব্রাহিম যেন আপনার ওই বাবার কাছ থেকে চাচার কাছে আসলেন চাচার কাছে আসার পরে বলতে আছেন চাচা গো আমার আব্বা জান কুফা শহরে চলে যাচ্ছে আমরা কার কাছে থাকবো চাচা গো একটু আপনি বলে দেন যেন সঙ্গে করে আমাদেরকে নিয়ে যায় ইমামে হুসাইন বলতে আছেন কই গো ইমামে মুসলিম কি হলো বলে তোমার ছেলের কাকতি আর মিনতি দেখা যায় না একটু সঙ্গে করে নিয়ে যায় ইমামে হুসাইনের কথা আর ফেলা যাবে কি করলেন ওই বাচ্চা ছেলেকেও সঙ্গে নিলেন ইমামে হুসাইনের কথা আর ফেলা যাবে ওই বাচ্চা ছেলেকে ইমামে মুসলিম যেন সঙ্গে করে নিয়ে আপনার কুফার দিকে রওনা হলেন কুফার মানুষ যেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ইমামে হুসাইনের পরিবর্তে তিনার চাচাতো ভাই আছে তাকে আমরা বরণ করে নেব ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কুফা শহরে পদার্পণ করলেন মানবগণেরা এত ভক্তি করতে আছেন গো এত ভালোবাসতে আছেন ওই বাচ্চা দুটোকে কোলে নেওয়ার পরে বলতে আছেন এই বাচ্চাটা কে গো ছেলে জানো ওই ছেলেটাকে নিয়ে ভক্তি করতে আছে আদর যত্ন করতে আছে গো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কারবারিতে আশ্রয় নিলেন তার জাগাবের বাড়িতে গিয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন মক্কা আপনার কুফা শহরের মানুষ এক সপ্তাহের মধ্যে আপনার 40,000 মানুষ জনবায়াত হলেন অন্য কিতাবে রয়েছে 12,000 ব্রাদার মিল্লাত ইসলামিয়া 40,000 মানুষ যেন ইমামে মুসলিমের হাতে আপনার বায়াত হলেন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন কুফা শহরের হালাতটা ভালো রয়েছে মানুষরা ভালো রয়েছে ইমামে মুসলিম কি করলেন গো একটা চিঠি লিখলেন ইমামে হুসাইনকে চিঠি লিখলেন যে হুজুর কুফা শহরের অবস্থা এখন ভালো আছে এক সপ্তাহের মধ্যে 40,000 মানুষ বায়াত হয়েছে বেরাদা ইমামে মুসলিম আপনার ওই কুফা শহরে আছেন কিন্তু এজিদের কানে খবর গেল ওই কুফা শহরের গভর্নর ব্রাদার মিল্লাত ইসলামিয়া এজিদ আপনার খবর দিল নোমান বিন বাশির কুফা শহরের আপনার গভর্নর এজিদের কানে খবর গেল
যে ইমামে মুসলিম ইমামে হুসাইনের চাচতো ভাই কুফা শহরে এসে যেন বায়াত করতে আসে। এজিদ তার কানে খবর গেল যে নোমান বিন বাশির থাকা সত্ত্বেও কেন ইমামে মুসলিমের হাতে বায়াত হচ্ছে। নোমান বিন বাশিরের কানে কি খবর যায়নি? বলেন নোমান বিন বাশির কেন মানা করবে? সে যে আহলে বায়াতকে ভালোবাসে, আহলে বায়াতকে মহব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ পাপী কি করলো যে এই সমাজে কাকে ওই জায়গা থেকে অন্যায় করা যায়? এজিদ বাপের শরণ এসে গেল যে ইবনে জিয়াদকে যেন খবর দেওয়া হলো যে তুমি বুসরা শহরকে ত্যাগ করে দিয়ে তুমি কুফা শহরে চলে যাও। কুফা শহরে যাওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে যে ওই নোমান বিন বাশিরকে গদি থেকে উঠিয়ে দিয়ে ইমামে মুসলিমকে তুমি পাকড়াও করো। ইবনে জিয়াদ কুফা শহরে আসার পরে নোমান বিন বাশিরের কাছে আসার পরে বলতে আছে আজ থেকে তোমার চাকরি শেষ, চাকরি খতম। কারণ তুমি থাকা সত্ত্বেও ইমামে মুসলিম এসে 40,000 কে বায়াত গ্রহণ করেছে, তোমার চাকরি শেষ। বলে চাকরি শেষ কোনো অসুবিধা নেই, কিন্তু আহলে বায়াতকে আমি ছাড়তে পারবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইবনে জিয়াদ যেন আপনার গদিতে বসে গেল। কুফার মানুষকে ডেকে যেন একটা মিটিং করলো। কুফার মানুষেরা শুনে নাও, শুনে নাও, ইমামে মুসলিমকে যার বাড়িতে রাখবে তাকে আগে কতল করা হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইবনে জিয়াদ যেন এলান করে দিল তার বাড়ি ঘরকে ধ্বংস করে দেওয়া হবে, তাকে যেন কতল করে দেওয়া হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হানির বাড়িতে গিয়ে আশ্রয় আরাম করতে আসে। ব্রাদার ইমামে মুসলিম হযরত হানির বাড়িতে আশ্রয় নিয়ে আসেন। ওইদিকে আপনার এলান করে দেওয়া হয়েছে যে ইমামে মুসলিমকে কেউ যদি ধরে দিতে পারো ইনাম দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। একজন জাসুসিকে ছাড়লো 300 টাকা নিয়েছে, কিন্তু আপনার ইমামে মুসলিমকে খোঁজ করতে আরম্ভ করে দিয়েছেন। মসজিদে গেল ইমামে মুসলিমকে খোঁজ করে, মাদ্রাসায় গেল খোঁজ করে, কোন জায়গায় খোঁজে পাওয়া যায় না। বেরাদার ওই জাসুসি কি করেছেন? মসজিদে গিয়ে বসে আছেন, দেখতে আছেন এক ব্যক্তি আপনার নামাজ পড়তে আছে। নামাজ শেষ হলো, তাকে যেন জিজ্ঞাসা করতে আছেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলো। বলে ইমামে মুসলিম কার বাড়িতে আছে একটু বলতে পারবেন? বলে কেন? আরো তো মানুষ আসলো গেল, তাকে কেন জিজ্ঞাসা করলেন না? ওই জাসুসি বলতে আছে আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি ইমামে মুসলিমকে অনেক ভালোবাসেন, আর আপনার মতন পাকা নামাজি আর কেউ নাই। বলে একটু দয়া করে বলুন কেন তুমি ইমামে মুসলিমকে খোঁজ করতে আসো? বলে আমার অনেক গুনাহ হয়ে গেছে, এই 300 টাকা এনে আমি ইমামে মুসলিমের হাতে বায়াত হব, আমার গুনাহগুলো ঝরাবো, আমার যেন অনেক গুনাহ হয়েছে। বেরাদার ওই ব্যক্তি বলল ঠিক আছে, তোমাকে আমি একটা বাড়ি বলে দেব, হয়তো তুমি চিনতে পারবে না, তবে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই জাসুসিকে সঙ্গে করে নিয়ে হযরত হানির বাড়ির দরজায় পৌঁছে দিলেন। এটাই হলো হানির বাড়ি। এই বাড়িতে ইমামে মুসলিম আরাম করতে আসে। দরজায় আওয়াজ দেওয়া হলো, দরজা আওয়াজ দেওয়া হলো। হযরত হানি দরজা খুললেন। বলে কি? বলে এই বাড়িতে ইমামে মুসলিম আছে। বলে কেন? বলে আমার অনেক গুনাহ হয়ে গেছে গো,
আমি গুনাহ ঝরার জন্য এসেছি, এই 300 টাকা নিয়ে এসেছি, আমি মরে হব, এজন্য আমি ইমামে মুসলিমকে খোঁজ করতে আসি। দরজা খুলে দেওয়া হলো। ওই ব্যক্তি আপনার গুনাহগার বদকার ব্যক্তি ইমামে মুসলিমের কাছে যাওয়ার পরে আপনার যেন আদর যত্ন বসে গিয়েছেন, বলে হুজুর গো আমার অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ ঝরার জন্য এসেছি হুজুর গো, আপনার কাছে আমি মুরিদ হব। এই দেখেন 300 টাকা এনেছি, 300 টাকা নিয়ে আপনাকে খোঁজাখুঁজি করছি যে আমি আপনার হাতে বায়াত হব, আমি যেন গুনাহ ঝরাবো। ওই মানুষটা গুনাহ ঝরার জন্য আসেনি, ইমামে মুসলিমকে ধরার জন্য এসেছি। বেরাদার ওই ব্যক্তি কন্দন করে করে আপনার ইমামে মুসলিমকে যেন 300 টাকা ধরিয়ে আপনার কি করলেন গো, দেখেন নিয়ে ইবনে জিয়াদের দরবারে খবর দিয়ে দিল। ইবনে জিয়াদের দরবারে খবর দিল যে হযরত হানির বাড়িতে ইমামে মুসলিম আরাম করতে আছে, ইমামে মুসলিম আরাম করতে আছে। ইবনে জিয়াদ বলল যাও হযরত হানিকে আগে নিয়ে আসো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত হানিকে ওই বাড়ি থেকে আপনার নিয়ে আসা হলো। বাড়ি থেকে আনার পরে বলতে আছে তোমার কানে কি খবর যায়নি গো যে ইমামে মুসলিমকে যে বাড়িতে আশ্রয় দেবে তাকে কতল করে দেওয়া হবে। হযরত হানি চিন্তা করছেন এই খবরটা কে দিল। তবে গতকালকে মানুষটা গিয়েছিল ওই ব্যক্তি নাকি বলেছে না না আমি সহজে আমি ধরা দেব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত হানি বলতে আছে কে বলল আমার বাড়িতে আছে ওই জাসুসি আপনার ওই পর্দাটা উঠিয়ে দিয়েছে। তখন বলতে আছে আপনি কে চিনতে পারছেন বেরাদার? তখন তিনি বুঝে নিয়েছেন যে না আর বলা যাবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইবনে জিয়াদ এলান করলো এই ব্যক্তিকে হযরত হানিকে জেলের মধ্যে এখন ভরে দাও। জেলের মধ্যে আপনারা ভরে দেওয়া হলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই দিকে আপনার ইমামে মুসলিম আপনার নামাজ আদায় করার জন্য সন্ধ্যাবেলায় মসজিদের মধ্যে হাজির হয়ে গেছেন। কুফার জুম্মা মসজিদে গিয়ে আপনার ইমামতি করবেন গো। ওই জায়গাতে তালা আপনার মানুষ ফলো হয়ে গেছে, কারণ যেই জায়গাতে নবীর বংশের ছেলে থাকে ওই জায়গাতে কাউরির ইমামতি চলে না। আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ালেন, সালাম ফেরার পরে দেখতে আছেন যেন মানুষ কেউ নাই, সবাই বাড়ি গেছে। মুসলিম চিন্তা করছে কি ব্যাপার, এতগুলো মানুষ আমার পিছনে ইক্তেদা করলো, কাউকে দেখা যায় না। একটা মানুষ ওযু করছে, তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, সবাই কোথায় গেল? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ব্যক্তি বলতে আছেন আপনিও আমাকে দেখতে পেতেন না, কারণ আমার জামাতটা ছুটে গিয়েছে। বলে কেন? বলে ইবনে জিয়াদ গ্রামে এলান করতে আছে যে ইমামে মুসলিমকে যার বাড়িতে আশ্রয় দেবে তাকে কতল করে দেওয়া হবে। ওই জন্য তারা ভয়ে পালিয়ে গিয়েছে যে নামাজ শেষ হয়ে হয়তো আমার বাড়ি যেতে পারে, ওরা মনে করছে আমার বাড়ি হয়তো চলে যাবে, ওই জন্য তারা আপনার বাড়ি চলে গিয়েছে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ওইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন গো। আর যেন কাউরির বাড়ির দরজা যেন খোলা নাই, বাড়ির দরজা যেন বন্ধ করে দিয়েছে, লাইট জ্বলে না গো। অন্ধকারে যেন ইমামে মুসলিম রাস্তা দিয়ে হাঁটতে আছে, তার বাড়িতে আশ্রয় নিবে। বাড়ির দরজা জানলার দরজা বন্ধ রয়েছে, কিন্তু একটা দরজা খোলা। ওই জানলার আপনার দরজাতে একজন মা জননী আলোটাকে কমাচ্ছে, একবার বাড়াচ্ছে, কমাচ্ছে আর বাড়াচ্ছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মা
জননীর কাছে আসলেন, বলে মাহাকু আপনি আলোটাকে কমাচ্ছে আর বাড়াচ্ছেন। বলে ইমামে মুসলিম খবর আমি শুনেছি কানে যে ইমামে মুসলিমকে যে বাড়িতে আশ্রয় দেবে তাকে কতল করে দেওয়া হবে, ওই ভয়ে আমি আলোটাকে কমাচ্ছি আর বাড়াচ্ছি। আমার ছেলে দরবারে কাজ করে, হয়ে গেছে আমি রাস্তা দেখছি যে আমার ছেলে কখন বাড়িতে আসবে। বেরাদার ইমামে মুসলিম তিনি কি বলতে আছেন, মেয়েটা কিন্তু চিনে না যে এটা ইমামে মুসলিম, নবীর ঘরের সন্তান গো। বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই মেয়েটার কাছে বলতে আছেন, মা গো আমাকে বড় পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, পানি দাও। তাহলে নবী মুস্তাফাকে বলি তোমাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী চিন্তা করলো পানি তো চেয়েছে আর কিছু চাইনি। আর ওই মেয়েটা পানি এনে জানো দিনের গো, পানি এনে দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করতে আছেন কে গো আপনি, একটু নামটা বলুন। বলে আমি হচ্ছি ইমামে মুসলিম। মেয়েটা চোখের পানি ফেলে করতে আছে গো, আমি কি করলাম, নবীর বংশের ছেলেকে এই দরজাতে আমি এতক্ষণ থেকে দাঁড়িয়ে রেখেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? না না দরজাতে রাখবো না। বাড়ির মধ্যে প্রবেশ করলেন গো, বাড়ির মধ্যে আপনার একটা ঘর ফাঁকা রয়েছে, ওই ঘরের মধ্যে বললেন আপনি এই ঘরের মধ্যে আরাম করেন। মিল্লাত ইসলামিয়া ওই মা জননীর নাম ছিল তুয়া বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুয়া বিবি আপনার ওই ঘরের মধ্যে আরাম করতে দিলেন, আপনি এই ঘরের মধ্যে আরাম করুন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ঘরের মধ্যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাম করতে আছেন। ইতিমধ্যে ওই তুয়া বিবির বেটা ইবনে জিয়াদের দরবার থেকে কাজ করে বাড়ি চলে আসলো গো। বাড়ি আসার পরে খেতে দিল, খাবার পরে তার ছেলেকে আপনার এক ঘরে যেন আরাম করতে দিয়েছি। ওই তুয়া বিবি বারবার যেন রাত্রি বেলায় উঠছে আর ওই ঘরের দিকে দেখছে যে নবীর বংশের ছেলে এসেছে গো, রাত্রি বেলায় পেশাব পায়খানার দরকার হতে পারে, পানি হয়তো খোঁজ করবে। বেরাদার ওই মা জননী বারবার উঠে উঠে ঘরের দিকে যাচ্ছে, ওই তার ছেলে চিন্তা করতে আছে মনে রে, আমাদের বাড়িতে অন্য কেউ নাই, মা আর বেটা, আমার মা জননী কেন ওই ঘরের দিকে বারবার যাচ্ছে? ওই ঘরের মধ্যে কি এমন জিনিস রয়েছে গো? ওই যেন ওই বেটার ছেলে আপনার ঘর থেকে উঠলো, বলে মা গো তুমি বারবার ওই ঘরের দিকে কেন যাচ্ছ? ওই ঘরের মধ্যে কি আছে গো? বলে বেটা কি শোনাই গে শোনাই। বেরাদার তবু একবার দেখলো ওই ঘরের মধ্যে ইমামে মুসলিম আরাম করতে আছে। তুয়া বিবি বলে বেটা রে তুমি ইবনে জিয়াদের দরবারে কাজ করো বেটা, তবে ইবনে জিয়াদকে খবর দিও না রে বেটা। বেরাদার কিন্তু মায়ের কথা শুনলো না। ওই ছেলে সকাল বেলায় আপনার তাড়াতাড়ি কাজে বের হয়ে গেল, 9টা-10টায় যায় প্রত্যেকদিন, কিন্তু আর 9টা-10টা বাজালো না। তাড়াতাড়ি আপনার কি করলো, ওই ছেলে ইবনে জিয়াদের দরবারে হাজির হয়ে গেল। মুসলিমকে পাওয়া গিয়েছে বাড়িতে ইমামে মুসলিম আরাম করতে আছে। ইবনে জিয়াদ যেন মানবগণকে পাঠিয়ে দিল গো। পাঠিয়ে দেওয়ার পরে বাড়িতে যেন আপনার ঘেরাও করে নেওয়া হয়েছে। ইমামে মুসলিমের কানে আওয়াজ গেল, কেন আওয়াজ পাওয়া যাচ্ছে গো? বেরাদার দরজা খুলে দেওয়া হলো, ইমামে মুসলিমকে যেন ধরে আনা হলো। আনার পরে ইবনে জিয়াদের দরবারে হাজির করার পরে বলতে আছে, ইবনে জিয়াদ বলতে আছে সহিহ মাল